আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমিটে পরীক্ষা দিবা, তো এখানে চান্স পাওয়ার কিন্তু সহজ কিছু ট্রিক্স আছে। তো সেই ট্রিক্সগুলো বা এই টেকনিকগুলো তুমি যদি ফলো করতে পারো, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি 70 to 75 প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবা। এবং এই প্রশ্নগুলো কমন পাইতে তোমার বেশি পরিশ্রমও করতে হবে না। জাস্ট তুমি যদি একটা মাস যদি একটু ভালো মতো রিভিশন দাও বা এগুলো পড়তে পারো, দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি জাস্ট হুবহু কমন পাবা না, একদম ডিরেক্ট মানসহ প্রশ্ন কমন পেয়ে যাবা। ছবিতে প্রশ্ন প্যাটার্ন কিন্তু প্রত্যেক বছরে প্রায় একই রকম রাখার চেষ্টা করে। তো এখানে যে প্রবলেমটা তোমরা ফেস করবা সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। তো তোমাদের বাংলায় যে 3 মার্ক এবং তোমার যদি ইংরেজিতে 3 মার্ক, এই 7 মার্ক তুমি যদি এনশিওর করতে পারো, তো বাকি যে 75 মার্ক থাকবে, এই 75 মার্ক তোমাকে চান্স পেতে সহায়তা করবে। ঠিক আছে, এই 75 মার্কে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা এবং এই 75 মার্ক থেকেই তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা এবং রিপিটেড প্রশ্ন কমন পাবা। তো আসলে কীভাবে পড়লে তুমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 75 মার্ক দেখতে পাচ্ছ, এই 75 মার্কে মিনিমাম তুমি এখানে 65 to 70% প্রশ্ন কমন পেয়ে যাবা। তো এই বিষয় নিয়ে কথা বলবো যেন আমরা চান্স পাইতে বেশি একদম জটিল না করে জাস্ট সহজ স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। তো সবসময় স্মার্টভাবে তোমাকে এই অ্যাডমিশনের সময়টা কম, সময়টা কাজে লাগাতে হবে। যদি পারো দেখবে যে অল্প পরিশ্রমে তুমি একটা ভালো পজিশনে ক্র্যাক করতে পারবা। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তার আগে আমাদের চবিকো এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি তোমাদের জন্য একদম আমাদের যে আগের ব্যাচের এক্সামগুলো সবগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তুমি এনরোল করা মাত্রই এক্সামগুলো সুন্দর মতো দিতে পারবা এবং প্রত্যেকটা অধ্যায়ের টপিক অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমাদের পড়া দরকার, ইম্পর্টেন্ট টপিকসগুলো, সেগুলো কিন্তু ওয়েবসাইটে সাজানো আছে। তুমি এনরোল করা মাত্রই সেগুলো কিন্তু দিয়ে যাবা এবং আমরা লাইভ এক্সাম খুব দ্রুত শুরু করব, তখন তোমরা লাইভ এক্সামগুলো দিয়ে প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, এছাড়া তোমাদের চবি কমিটের জন্য আমরা কিন্তু ভার্সিটি কমিটের কোশ্চেন ব্যাংক সলভ করতে বলি। তো তার জন্য পিডিএফ যা যা লাগে সেগুলো কিন্তু অলরেডি ওয়েবসাইটে দিয়ে রাখছি। তো তোমরা যে কোনো সময় ভর্তি হলেই এটাতে এনরোল করতে পারবা। দ্রুত যারা ভর্তি হয় এনরোল করে ফেলো। ঠিক আছে, তো এই যে আমাদের যে 75 মার্ক, এখানে তোমরা যারা বিশেষ করে সবচেয়ে বেটার হয় ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়ো, এই তিনটা যারা দাগাবা। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে। ম্যাথের ক্ষেত্রে প্রবলেম হবে বলতে কি, ম্যাথে কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে চলে আসে। ঠিক আছে, অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে চলে আসে। গত বছর প্রায় 12টা প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা প্রশ্ন, এই যে এখানে যে 75 মার্কসের প্রশ্ন, এখান থেকে তোমাদের 70 to 80% প্রশ্ন ছিল হচ্ছে বিগত বছরের টাইপ থেকে হুবহু কমন। ইভেন 22, 23, 24 লাস্ট 2 বছরের প্রশ্ন থেকেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে অনেক প্রশ্ন রিপিট আসছে, একদম মান সহ ডিরেক্ট রিপিট আসছে, যেগুলো বিগত বছর ছবিতে আসছে। তার মানে বুঝতে পারছো, এখানে আমরা যদি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে পারি এবং কোশ্চেনে বিগত 10 বছরের প্রশ্ন তুমি যদি খুব ভালো মতো সলভ করতে পারো এবং এমনভাবে সলভ করবা যেন ওই প্রশ্নগুলো আসলে তোমার কখনো ভুল নয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রশ্নের যে ব্যাখ্যা। ছবির প্রশ্ন ব্যাংক যেগুলো আছে, সেই প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো আছে, সেই ব্যাখ্যাগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কমন আছে। ওই যে বললাম, কিছু প্রশ্ন তুমি পাবো হচ্ছে বিগত সালের হুবহু প্রশ্ন এবং বাকি যে প্রশ্নগুলো আসে সেগুলো ওই প্রশ্ন রিলেটেড বা ওই টপিক রিলেটেড যে কনসেপ্টগুলো, যেগুলো তোমাদের ব্যাখ্যা দেওয়া থাকবে। তো ব্যাখ্যার জন্য তোমাদের যে প্রশ্নটা কালেক্ট করতে হবে সেটা তুমি দুইটা নিতে পারো। একটা হালদা প্রশ্ন ব্যাংক, সেখানে মোটামুটি ভালোই ব্যাখ্যা দেওয়া আছে, এবং হচ্ছে একটা পানকড়ি, এই পানকড়ি বইয়ে প্রত্যেকটা প্রশ্নের নিচে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দেওয়া আছে। তো তুমি যদি পানকড়ির প্রশ্নগুলো সলভ করে যাও এবং ব্যাখ্যাগুলো যদি ভালো মতো সলভ করতে পারো, দেখবে যে ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের চবিক প্রশ্ন ব্যাংকে তোমাদের পানকড়ি প্রশ্ন ব্যাংকের পিডিএফটা দেওয়া আছে। তো তুমি এনরোল করা মাত্রই এটা পেয়ে যাবে এবং অধ্যায় ভিত্তিকের জন্য চবি নলেজ যেটা, ওইটারও পিডিএফ দেওয়া আছে। তো অধ্যায় ভিত্তিক প্রিপারেশনের জন্য তোমাকে অবশ্যই বুঝতে হবে, যেহেতু তোমার টার্গেট তো শুধুমাত্র চান্স পাওয়া না, অনেকের টার্গেট থাকে একটা ভালো পজিশনে ক্র্যাক করবে। এখানে যে টপ সাবজেক্টগুলো ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো তোমাকে পড়তে হবে। তো এইগুলোতে তুমি যদি একদম প্রশ্ন হুবহু কমন পেয়ে যাও, তোমার কাজ হবে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করা এবং ভার্সিটি ক ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, যেখানে তুমি দেখবে যে থিওরি বেস যে প্রশ্নগুলো অর্থাৎ ছবির মতো প্রশ্ন যেগুলো আসে, এখানে তুমি গাণিতিক প্রশ্ন বা একটু জটিল প্রশ্ন ছবিতে পাবা না। ছবিতে মোটামুটি সহজ প্রশ্নগুলাই এসে থাকে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো তুমি যদি ভার্সিটি কমিট থেকে, যেমন জাবিতে বা রাবিতে এই টাইপের কিছু প্রশ্ন আসছে কিনা, ছবির মতো দেখতে কিছু প্রশ্ন আসছে কিনা, তো ওই প্রশ্নগুলো সলভ করে ফেললা। বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো, বিশেষ করে জীববিজ্ঞানের অনুশীলনী প্রশ্নগুলো, রসায়নের অনুশীলনী প্রশ্নগুলো এবং জীববিজ্ঞানের যে বোর্ড প্রশ্নগুলো, এগুলো তোমাকে ভালো মতো সলভ করতে হবে। তো যদি এই কাজগুলো করো, তো জীববিজ্ঞানে অনেক প্যারা আসো না ভাই বই পড়তে হবে কিনা, তুমি জীববিজ্ঞান অংশে যদি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো, বিগত 10 বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করো এবং ভার্সিটি ক ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা যদি সলভ করতে পারো, এখান থেকে তুমি 25টার প্রশ্নের মধ্যে দেখবে যে 19 থেকে 20টা প্রশ্ন হুবহু তুমি কমন পেয়ে যাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো এই যে সহজ টেকনিকগুলো তোমাকে বুঝতে হবে, জাস্ট চান পেয়ে গাধার মতো পড়লে হবে না, কিছু সহজ ট্রিক অবলম্বন করলে তুমি অল্প কিছুদিন প্রিপারেশন নিয়ে কিন্তু ছবিতে একটা সিট নিশ্চিত করতে পারবা। ঠিক আছে, তো এইভাবে পড়তে পারো, দেখবা যে খুব সহজেই তুমি একটা ভালো পজিশনে কিন্তু
চান্স পেয়ে যাবা। তো গত বছরও কিন্তু কাটমার্ক তোমাদের 100-র মধ্যে ছিল হচ্ছে 65, ঠিক আছে। তো 65 এবং এর সাথে জিপিএ যোগ করলে তোমাদের 75 হয়। তো এটা ছিল হচ্ছে কাটমার্ক 110-এর মধ্যে, ঠিক আছে, এবং 65 ছিল হচ্ছে 100-র মধ্যে। তো তুমি যদি 100-র মধ্যে মিনিমাম এই যে 65 থেকে 68 এই রেঞ্জের মধ্যে তোমাদের কাটমার্ক থেকে থাকে, অর্থাৎ লাস্ট পজিশন একদম শেষ পর্যন্ত যদি একটা সাবজেক্ট পেতে দাও, তো তোমাকে অবশ্যই 65 থেকে 68 এই রেঞ্জের মধ্যে সাবজেক্ট পাইতে মানে মার্ক তুলতে হবে। তো যারা সেকেন্ড টাইমার আসো তাদের তোমাদের এই যে 70-71 এই রেঞ্জটা রাখতে হবে, ঠিক আছে। 70 থেকে 71 যেহেতু তোমাদের 3 মার্ক আগেই কেটে নেবে, তার মানে তোমাকে অবশ্যই মিনিমাম 70 থেকে 71 এই রেঞ্জের মধ্যে মার্ক তুলতে হবে, তাহলে তুমি একটা সর্বশেষ মেরিটে একটা সাবজেক্ট পাবা। আর যারা একদম প্রথম মেরিটে এই সাবজেক্ট পেয়ে যাও বা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়ে যাও, তোমাদের টার্গেট রাখতে হবে 80+, ঠিক আছে। তোমাদের টার্গেট হবে 80+, এটা কত 80+ রাখবা, 80-85 রাখবা, এটা হচ্ছে 110-এর মধ্যে রাখবা, দেখবা যে মোটামুটি ভালো একটা রেঞ্জে তুমি সাবজেক্ট পেয়ে গেছো, ঠিক আছে। 80+ রাখবা 110-এর মধ্যে, তার মানে তুমি এখানে হচ্ছে যদি হচ্ছে আরও 10 কমাও তাহলে 70 থেকে 75 এই রেঞ্জের মধ্যে তুমি যদি রাখতে পারো, দেখবা যে দ্বিতীয় বা তৃতীয় মেরিটে তোমার সাবজেক্ট চলে আসছে। আর যদি তুমি অনেকে 80-85 এই মার্ক তুলতে পারো, তাহলে টপ সাবজেক্ট যেগুলো ফার্মেসি, সিএসসি, ট্রিপলি এই সাবজেক্টগুলো তুমি পাবা। তো এইগুলো পাইতে হলে তোমাকে অবশ্যই 85+ মার্ক তোমাকে পাইতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু তোমাদের যে টপ সাবজেক্টগুলো সেগুলো কিন্তু পাবা না, কারণ এর আগে কিন্তু আগের ভিডিওতে আমি চবির জন্য যে কাটমার্কটা বা একটা সাবজেক্ট পাইতে হলে কত মার্ক লাগে সেগুলো তুমি দেওয়া আছে আমাদের চ্যানেলে, ঘুরে তুমি মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে পারবা, ঠিক আছে। তো এই কাজগুলো তোমরা করো, বিগত বছরের 10 বছরের প্রশ্ন অবশ্যই ব্যাখ্যা সহ সলভ করবা এবং মূল বইয়ের অনুসরণী প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো খুব ভালো মতো সলভ করে যাবা। ভার্সিটি কম মিটার প্রশ্ন ব্যাংক থেকে যেগুলো 24 স্ট্যান্ডার্ড প্রশ্ন এগুলো সলভ করে যাবে, ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা। আর আমাদের যে এক্সাম আছে যে প্রশ্নগুলো আমরা যে তুমি এক্সাম দিবা, এক্সাম তো মাস্ট তোমাকে দিতে হবে, এক্সাম না দিলে ছবিতে তুমি টাইমটা ম্যানেজ করতে পারো, প্রশ্নের ধরনটা বুঝতে হলে তোমাকে এক্সামটা দরকার, ঠিক আছে। তো এক্সামটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই না, তুমি এখানকার প্রশ্নগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা। তো বিগত বছর আমাদের এক্সামগুলো থেকে প্রত্যেকটা প্রশ্নে দেখা গেল ফিজিক্স কেমিস্ট্রিগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন ছিল, ঠিক আছে। এবং গত বছর আমাদের সাথে প্রায় 550+ স্টুডেন্ট কিন্তু চবি ক এক্সাম ব্যাচে যুক্ত ছিল, এবং এখান থেকে প্রায় 100+ স্টুডেন্ট কিন্তু চবিতে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। তার মানে বুঝতে পারছো এখানে সাফল্য রেটটা, যারা নিয়মিত পড়াশোনা করছে, নিয়মিত রেগুলার এক্সামগুলো দিত, প্রশ্নগুলো সলভ করতো, তার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভালো একটা মেরিটের চান্স পেয়ে গেছে। তো তুমি যদি প্রথম থেকে চবির জন্য প্রিপারেশন নিয়ে একটা ভালো সিট নিশ্চিত করতে চাও, একটা পজিশন নিশ্চিত করতে চাও, তোমার পছন্দের সাবজেক্টে পড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। তো যারা প্রিপারেশন নিতে চাও চবির জন্য, বিশেষ করে এর থেকে ভালো গাইডলাইন সম্পন্ন একটা এক্সাম ব্যাচ তুমি কিন্তু পাবা না কোথাও। আমরা যথেষ্ট অভিজ্ঞতার সাথে চবির জন্য ফোকাস করে এক্সাম ব্যাচটা নেওয়া। তো চবির প্রশ্ন প্যাটার্নেই তুমি এক্সামগুলো দিতে পারবা, একদম চবি রিলেটেড যেই টাইপগুলো থেকে প্রশ্ন আসে ওই টাইপগুলো থেকে তুমি এখানে প্রশ্ন পাবা। তার মানে এই এক্সাম ব্যাচটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। তো তুমি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো চবি কয়ের জন্য, সে আমরা অলরেডি তুমি দেখতে পারবা যে কী আছে, জাস্ট এক্সাম দিতে পারবা না, দেখো আমাদের ডেমো এক্সাম দেওয়া যাবে, ডেমো এক্সামগুলো দাও, যদি ভালো লেগে থাকে তো দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে। তো এই যেভাবে বললাম প্রিপারেশন নিয়ে থাকো, ইনশাল্লাহ চবিতে তোমার পছন্দের একটা সাবজেক্টে তুমি নিশ্চিত চান্স পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা থাকলো, যদি আরও কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।